The highest of all holidays in the Satanic religion is the date of one's own birth. This is in direct contradiction of the holy of holidays of other religions. অর্থাৎ শয়তানের ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবের বিষয় হলো একজন তার নিজের জন্মদিন পালন করবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন। লেভি, অ্যান্টোনিয়াস লেভি, তার লেখা স্যাটানিক বাইবেল বই আছে, রিলিজিয়াস হলিডেজ একটা চ্যাপ্টার আছে, সেইখানে এটা উল্লেখ করা আছে। পিডিএফের পেজ নাম্বার 51। আর বাইবেল যেটা আছে খ্রিস্টানদের বাইবেল, বুক অফ জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট, অধ্যায় 40, অনুচ্ছেদ নাম্বার 20। মূল বাইবেলও তো পাবেন, পাশাপাশি এটা কিতাবুল মুকাদ্দাস এখানেও পেয়ে যাবেন। টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, অধ্যায় 40, ভার্স নাম্বার 20। এখানে উল্লেখ করা আছে 3 দিনের দিন ফেরাউন তার অধীনে যেসব লোক কাজ করত তাদের একটা ভোজ দিলেন। সেদিন ছিল তার জন্মদিন। ফেরাউন সেদিন তার প্রধান পানীয় পরিবেশক ও তার প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন। অর্থাৎ ফেরাউন সর্বপ্রথম নিজের জন্মদিন পালন করেছিল, যেটা বাইবেল থেকে পাওয়া যায়। আর ধর্মগ্রন্থগুলোর মধ্যে একমাত্র বাইবেল, মানে এই ধর্মগ্রন্থ যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে জন্মদিন পালন করেছিলেন ফেরাউন। তার আগে কেউ জন্মদিন পালন করেছিল মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। হ্যাঁ, আর ফেরাউন নিশ্চয় খুব ভালো মানুষ ছিল নাকি? ফেরাউনের ব্যাপারে তো সবাই জানে। এমনকি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই জানে ফেরাউনের ব্যাপারে যে সে কত বড় ভালো মানুষ ছিল। তো যারা জন্মদিন পালন করছে তারা ফেরাউনের অনুসরণ করছে স্পষ্টভাবে। হ্যাঁ, এটা বাইবেল থেকে প্রমাণিত। তারপর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে ঈদে মিলাদ, আরবিতে ঈদে মিলাদ, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ক্রিসমাস, বা ক্রিসমাসের আরবি ট্রান্সলেশন করবেন সেটা আপনারা পেয়ে যাবেন ঈদে মিলাদ। তো ক্রিসমাস বা ঈদে মিলাদ যেটাই বলুন একই ব্যাপার। অর্থাৎ হিন্দুরা পালন করছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন। হ্যাঁ, তারপর খ্রিস্টানরা পালন করছে জিজাস ক্রাইস্টের জন্মদিন ক্রিসমাস 25 ডিসেম্বর। আর সুন্নি, বেরেলভি, বেদাতিরা তারা পালন করছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন নবী। আজীব ব্যাপার, সবগুলোই একই সূত্রে গাঁথা এবং সবগুলোই শয়তানের অনুসরণ। কোনো ধর্মগ্রন্থে পাবেন না আপনি যে জিজাস ক্রাইস্ট, এই পুরো বাইবেল খুঁজে আপনি দেখাতে পারবেন না যে জিজাস ক্রাইস্ট তার জন্মদিন ছিল 25 ডিসেম্বর। অসম্ভব, এটা প্রমাণ করা সম্ভবই না। তারপর বৌদ্ধদের যতগুলো ধর্মগ্রন্থ আছে, ত্রিপিটক বলেন, যেটা বলেন, তাদের ধর্মগ্রন্থ পড়ে কখনোই আপনি বের করতে পারবেন না যে গৌতম বুদ্ধ তার জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন, অথবা তার জন্মদিন হচ্ছে এই দিন, এটা পাবেন না। তারপর পুরো গীতা পড়ে কথা পাবেন না যে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে আমার জন্মাষ্টমী পালন করো। হ্যাঁ, এই ধরনের কথা পাবেন না। সুতরাং এগুলো সবগুলো ধর্মগ্রন্থের বিরুদ্ধে এই জন্মদিন পালন করা। আর এটাই উল্লেখ করা আছে স্যাটানিক বাইবেলের মধ্যে যে এই দিনটা নিজের জন্মদিন পালন করা এটা হচ্ছে ধর্মের সরাসরি বিরোধী। অর্থাৎ ধর্মের বিরোধী এটা কাজ, ধর্মবিরোধী কাজ জন্মদিন পালন করা। তো আশা করছি আপনারা বিষয়টা একদম বুঝতে পেরেছেন। আর যারা মিলাদুন নবী পালন করছে করুক, পরবর্তীতে বুঝতে পারবে, যখন বুঝতে পারবো এগুলো বিদাত। আমরা তো বলছি এগুলো বিদাত, এবং আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা বলে যাবো এগুলো বিদাত। এটা বিদাত, এটা কোনো সন্দেহ নেই। এবং এক্ষেত্রে 4 মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের সকল ইমাম এখানে একমত যে ঈদে মিলাদুন নবী পালন করা বিদাত এবং এটা গোমরাহি, পথভ্রষ্টতা।